আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের আয়োজনে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ শেখ মুহাদ্দিস আব্দুল গফফার মাক্কি হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রধান মুহাদ্দিস, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনাকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। আপনাদের অভিনন্দন আমাদেরকে উপস্থিত করার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, হজের সময় চলছে। হাজী সাহেবগণ হজে যাওয়ার জন্য এখন থেকে একটা প্রস্তুতি নিচ্ছেন। আগামী 28 তারিখ থেকেই আমাদের বাংলাদেশ থেকে হজের ফ্লাইট শুরু হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। হাজী সাহেবরা এর মধ্যেই বাইতুল্লাহ যাওয়ার যে স্বপ্ন মনে লালন করেছেন দীর্ঘদিন থেকে, সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। কিন্তু এই হজের মতো গুরুত্বপূর্ণ আমলটি আমরা কিভাবে করব, বা শুরু থেকে প্রস্তুতিগুলো, চূড়ান্ত প্রস্তুতি কেমন হওয়া উচিত, বা হজে যাওয়ার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কাজ পার্ট পার্ট করে কিভাবে করব, এই বিষয়গুলো আমাদের খুবই সুন্দরভাবে জানা একান্ত জরুরি। আজকে আমাদের সেই হাজী সাহেবদের জন্যই আজকের এই আয়োজন। বিশেষ করে হজের ধারাবাহিক আমলে আমরা আজ এই শিরোনামে কথা বলবো দেশ টিভির পর্দায়। শেখ, আমাদের এই মূল টপিকে চলে যাচ্ছি, হজের ধারাবাহিক আমল। এই শিরোনামে আমরা হজ করার জন্য যারা ইচ্ছা করেছি, যাদের ফ্লাইট শুরু হচ্ছে, তো হাজী সাহেবরা হজের চূড়ান্ত প্রস্তুতি কিভাবে গ্রহণ করবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। খুবই চমৎকার একটি বিষয়। আসলে হজের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘরে যাওয়ার জন্য তাদেরও অধিকার রয়েছে, যে যারা সেখানে যাওয়ার এবং পৌঁছানোর মতো সক্ষমতা রাখে। এজন্য হজের মাস একটা নির্ধারিত মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন চমৎকারভাবে, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের জন্য সাধারণত যে মাস, আমরা যে মাস পেয়েছি সাধারণত বলা হয় 3টা মাস, শাওয়াল, জিলকাদা, জিলহজ মাসের প্রথম 9 দিন। এই মাসের মধ্যে যারা হজ করার জন্য যে নির্ধারিত সময়ের মধ্যে নিয়ত করেছে, তারা যেন কোনো অশ্লীলতা কাজ না করে, স্ত্রীর সাথে কোনো ধরনের, যে স্ত্রীর সাথে মেলামেশা ওই জাতীয় কোনো কাজ, এবং তারা যেন ফিস্ক, ফুজুরি, অপরাধ জাতীয় কোনো কাজ। এটা হচ্ছে হজের সফরের সময়। এজন্য হজের মূল পরিস্থিতির বিষয় যেটা আমরা একান্তভাবে বলি, সেটা হচ্ছে যে আজাদ ওয়া রাহেলা। জাদ বলতে পাথর, রাহেলা বলতে তার যানবাহনের। কিন্তু এর আবার মূল্য হচ্ছে সবচেয়ে বড় খায়রুজ জাদি আত-তাকওয়া, যে মূল বিষয়টা এটা হচ্ছে তাকওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি হজ করার জন্য নিয়ত করেছে, ঘত গরাসা রিজলাহু আলা দাব্বাতি, তার পা তার যানবাহনে উঠাই দিছে, অথবা তার প্লেন হোক বা উট হোক বা যেভাবে যে যানবাহনে ছিল, বা স্টিমার হোক, যেভাবে হোক নিয়ত করেছে, যদি তার যাওয়ার সম্পূর্ণ টাকা পয়সা এবং তার হালাল রুজি অবস্থা সে দিতে পারে, বিনাফাকাতিন তাইয়্যিবা বলা হয়েছে। নাফাকাত তাইয়্যিবা বলতে এখানে বিহালান বিকাসাবিন হালাল, তার হালাল উপার্জিত অর্থে দিয়ে যদি সে আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করে, সেখান থেকে ফেরেশতা তাকে লাব্বাইক দিয়ে বলে, লাব্বাইক ওয়া সাআদাইক হাজ্জুকা মাকবুলুন। সুবহানাল্লাহ। হজের সবচেয়ে বড় প্রস্তুত আছে এটাই, যে আপনার হে আল্লাহর ঘরের মেহমান, ইয়া দুয়ুফার রহমান, হে আল্লাহর মেহমান, তোমাদের হজ আল্লাহ তাআলা কবুল করবেন। সাআদাইক ওয়া লাব্বাইক হাজ্জুকা মাবরুক। পক্ষান্তরে যদি কেউ বিনাফাকাতিন গায়রি হালাল, হালাল নাই, অবৈধ পয়সা, অবৈধভাবে ইনকাম করে, অবৈধভাবে সুদ ঘুষ বিভিন্ন চাঁদাবাজির মাধ্যমে যদি সে, অর্থাৎ এক কথায় বলা হয়েছে তার যে মানে কথা হারাম উপার্জন থেকে যদি হজের খরচ করে, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। ফেরেশতারা তার মুখের উপরে ছুরি দিয়ে বলবেন, সাআদাইক ওয়া লাব্বাইক হাজ্জুকা মারদুদ,
তোমার হজ প্রত্যাখ্যিত। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তাহলে আমরা বলতে পারি হাজী সাহেবদের প্রথম প্রস্তুতি হচ্ছে হজের যে খরচ যেটা আছে টোটাল খরচ হবে এটা একেবারে পবিত্র হতে হবে, এটার মধ্যে যেন কোনোভাবে হারাম কোনো উপার্জন বা সন্দেহ যুক্ত কোনো সম্পদ না থাকে। না থাকে। এই জন্য আল্লাহ রসুল এর ব্যাখ্যা করেছে একটি নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন, যে হালালও সুস্পষ্ট, হারামও কি সুস্পষ্ট। এই জন্য হজের প্রথম যে সত্য আমি মনে করি এবং কোরআন হাদিসের দৃষ্টিতে সেটা হচ্ছে তার আন কাসাবিন তাইয়িবিন ওয়া আন রিজকিন হালাল, তার উত্তম পদ্ধতি এবং সবচেয়ে যে সুন্দর এবং নিজের জানা মতে যে আমার এই টাকাটি কোনো প্রকার হারাম জাতীয় টাকা না, বরং একদম নিজের উপার্জিত এবং নিজের হালাল পন্থা উপার্জিত সেই পয়সা দিয়ে টাকা হজে যাওয়ার নিচ্ছে, এটা হচ্ছে তার প্রথম। দ্বিতীয়, যখন সে হজের জন্য প্রস্তুতি নেবে তার একটা মানসিক পরিস্থিতি আছে। মানসিকভাবে প্রস্তুতি যারা আলেম ওলামা আছে তারা তো মাশাআল্লাহ অনেক ধরনের আমরা প্রশিক্ষণ দেই, বিভিন্ন জায়গায় হজের প্রশিক্ষণ হয় আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশেও আগে এটা ছিল না, কিন্তু এখন এটা প্রশিক্ষণ বিভিন্ন জায়গায় হচ্ছে যে হজের নিয়মিত তারতিবুল আমাল কোন কোন কাজগুলো করবে আলহামদুলিল্লাহ। সেখানে সে এই যে হজের নিয়মাবলী কিছু তাকে অবশ্যই জানতে হবে। এই জানার মধ্যে আরেকটি সত্য হলো এই যে তার নিজ স্ত্রী, সন্তান, সন্ততি এবং নিকট আত্মীয় স্বজন সহ কোনো মানুষের কাছে সে দেনা পাওনা যেন জড়িত না থাকে, এটা কিন্তু বড় হক। মোট কথা ঋণ মুক্ত যেন হন, ঋণ মুক্ত এবং অধিকার মুক্ত, অপরের অধিকারকে সে হরণ করেন। অনেকে দেখা যায় যে হজে যাচ্ছে কিন্তু তার বোন শরিক ফাঁকি দিয়েছে, ভাইদেরকে ফাঁকি দিয়েছে, কিংবা শ্রমিকদের পাওনাগুলো দেয়নি। এই জন্য এই বিষয়গুলো তাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমার অধীনস্থ, যদি আমি হজে যেহেতু যাচ্ছি আমার অধীনস্থ যারা আছে, এই জন্য আল্লাহ রসুল আইন্দা মারাদ মাউতিহি, মৃত্যুর পূর্বে মুহূর্তে আল্লাহ রসুল দুইটা কথা বলছে, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এই অধীনস্থ বলতে তার শ্রমিক যদি থাকে, ধনী মানুষ, শিল্পপতি, কোটি মানুষ, তাকে দেখতে হবে যে আমার শ্রমিকের অধিকার আমি হরণ করছি কিনা, আমার আত্মীয়দের অধিকার আমি হরণ করছি কিনা, আমার নিকট যারা আছে আমার অধীনস্থ তাদের হক আমি হরণ করছি, এগুলো তার দেখার বিষয়। 3 নম্বর, প্রস্তুতি নেওয়ার সময় সে অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে সে জানতে পারবে এবং সে নিজেই যদি আমল করে, কিছু কিছু আমল যেগুলো যে দোয়াগুলো যে যে স্থানে করতে হয় এই দোয়াগুলো সে অভ্যস্ত হবে। যেমন প্রথম যখন সে মক্কাতে কাবা ঘরে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে পৃথিবীর যে কোনো মসজিদে যখন যে উপস্থিত হবে তাকে অবশ্যই 2 রাকাত নামাজ পড়ায় তার জন্য রাসূল করেছেন, শুধুমাত্র ইল্লা আল কাবা, বাইতুল্লাহ ছাড়া। বাইতুল্লাহ যখন যাবে তখন আর তাওয়াফ 7 আশওয়াত 7 বার প্রদক্ষিণ করে, 7 চক্কর, 7 চক্কর, 7 চক্করে এক তাওয়াফ ওয়াল ইয়াতিল আতিক, আল্লাহ তাআলা বলেন। সেখানে প্রথম যখন যাবে তখন যে বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকনুল ইয়ামানি আর রুকনুল হাজার আল আসাদের মাঝখানে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়াটি আমরা সবসময় পড়ি। সে দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার পরওয়ারদিগার, তুমি আমাকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও এবং জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্ত করো। শেখ, আমরা একটি বিষয় জানতে চাই। আসলে আমাদের সমাজে একটি কথা প্রচলন আছে, বিবাহ উপযুক্ত মেয়ে থাকলে মেয়ের বিয়ে না দিয়ে হজে যাওয়া উচিত না। এই কথাটি আসলে যুক্তিসঙ্গত কিনা? এটা একটা প্রচলন, কিন্তু যদি তার সামর্থ্য থাকে অবশ্যই উচিত ঘরে বিবাহযুক্ত মেয়ে বা ছেলে তাদেরকে যথাযথ সময় পিতামাতার দায়িত্বে তাদেরকে বিবাহ দেওয়া। কারণ হাদিসের মধ্যে একটা আছে সন্তানের অধিকার হচ্ছে 3টা, সেই 3টার মধ্যে একটি অধিকার হলো যখন সে জন্মগ্রহণ করবে তার একটা সুন্দর নাম তার পিতামাতা রাখবে, সুবহানাল্লাহ। 2 নম্বর, যখন সে একটু হাঁটি হাঁটি পা পা করে চলাফেরা করবে তখন সে ইয়াতলু আয়াতাল্লাহ, আল্লাহ কোরআন তাকে শিক্ষা দেবে, সুবহানাল্লাহ। 3, ওয়াইজা কাবুরা তাজাওয়াজা, যখন সে হাঁটি হাঁটি পা পা করে বয়সে পরিণত হয়ে গেছে তখন তার পিতামাতার কর্তব্য আছে কী করা, তাকে বিবাহ দেবে। এই জন্য এই কথাটির প্রচলন। তবে আফদল হচ্ছে আমার মতে যে যদি সুযোগ থাকে কন্যা বিবাহ দেওয়ার মতো বা ছেলে বিবাহ দেওয়ার, অবশ্যই দিয়ে ভালো। আর যে তার উপর হজ ফরজ, মেয়ের উপরে হজ ফরজ, তার উপর হজ ফরজ, তাহলে কথাটি সম্পূর্ণ প্রচলন রয়ে গেছে আমাদের সমাজে। এই কথাটি বলে যে কন্যা থাকা অবস্থায় বিবাহ হয় না অথচ হজে যাচ্ছে না, এটা ঠিক না।
হজ কখন তার উপরে বলা হয়েছে ফরজ কখন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইত, সামর্থ্য হয়ে গেলে, সামর্থ্য হয়ে গেলে। আমরা আরো সহজভাবে যদি বলতে চাই, বাংলাদেশি টাকার বর্তমানে হজে যাওয়ার জন্য, অর্থাৎ হজের এই যে লম্বা সফরটা করার জন্য স্বাভাবিক 7 থেকে 8 লক্ষ টাকা বা আরো 7 লক্ষ টাকার মতো খরচ হয়। অর্থাৎ কারো যদি কোনো প্রয়োজন অর্থাৎ ছাড়া তার সবকিছু অতিরিক্ত থাকে, আয় ব্যয় ঋণ সব কিছু বাদ দিয়ে, পরিবার খরচ সব বাদে, টোটালি বাদ দিয়ে দেখা যাচ্ছে এই টাকাটা তার অতিরিক্ত আছে, সঙ্গে সঙ্গে কিন্তু তার উপর হজ ফরজ হয়ে গেল। এজন্য এখানে একটা মাসলা আছে, জি শেখ, আমরা এই মাসলাটি শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। শুকরান। প্রিয় দর্শক মণ্ডলী, হজ কেন্দ্রিক গুরুত্বপূর্ণ মাসালাগুলো শুনছিলাম, শায়েখের থেকে আবারও জানবেন, তবে বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। সঙ্গেই থাকুন প্রিয় অনুষ্ঠানের। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক, আমরা আজকের আয়োজনে কথা বলছিলাম হজের ধারাবাহিক আমল নিয়ে। হাজী সাহেবরা হজে যাওয়ার পরে শুরু থেকে কী কী আমল করবেন এবং হজের প্রস্তুতিগুলো কেমন হওয়া উচিত, হজ কেন্দ্রিক বিভিন্ন মাসালা আমরা শুনছিলাম শায়েখের থেকে। হজ কেন্দ্রিক যে কোনো মাসালা আপনারা জানতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। আমরা ইনশাআল্লাহ তাআলা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। শেখ, আমরা চলে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। আমরা অনেকে আছি একবার হজ করার পরেও আল্লাহ সম্পদ দিয়েছে জন্য অনেকবার হজ করি কিংবা বহুবার উমরা করছি। আসলে জীবনে কতবার হজ করা ফরজ? চমৎকার একটি প্রশ্ন, যে আসলে একবারই হজ করা ফরজ আমার মতে এবং আল্লাহ রসুল করিম সাল্লামের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে একবার হজ ফরজ। মানে দেখেন, আমরা যদি বলি হিসাব করি, একটু আগে আমরা হিসাবটা দেখালাম যে 9 থেকে 10 লাখ টাকা সাধারণ খরচ হয়, 7 থেকে 7.5 লক্ষ টাকা বা 8 লক্ষ টাকার মতো খরচ। কিন্তু জীবনে একবার হজ ফরজ, একবার করলাম, যদি আবার যাওয়ার সক্ষমতা থাকে, এরকম বহুত মানুষের আছে, আমার মনে হয় টাকাটা দিয়ে দুস্থ মানবতা, জনকল্যাণমূলক কাজ এবং ভালো কাজের প্রতি সেগুলো করলে যে তারাও যেরকম উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, জাতি উপকৃত হবে এবং তার সম্পদের আরও সদকা জারি, আমার মনে হয় সে বেশি আরও সদকা জারি হতে পারে। কারণ টাকাটা যখন হয়েছে যে নিজে মনে করে যে আমি 1 বার না 2 বার না 3 বার 5 বার 7 বার হজ করবো, এবং হাজি এই যে বিশেষ করে যে নামকে পাওয়ার জন্য যদি এটা হয়ে থাকে, নিঃসন্দেহে এটা আল্লাহ কবুল করবেন না। আর যদি লিওয়াজহিল করিম, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে জীবনে একবার করাই সবচেয়ে ভালো। উমরার ক্ষেত্রে এরকম দেখা যায় যে বারবার উমরায় যাচ্ছে, টাকা আছে, পয়সা আছে, আমি সেটাই বলবো যে উমরাও ঠিক। হজের সাথে যদি হজ তো 3 প্রকার আমরা জানি, হজে ইফরাদ, হজে তামাত্তু, হজে কেরান। যদি তার সামর্থ্য থাকে সে 3টা যে কোনো একটা হজ করতে পারে। যদি তামাত্তু হজ করে, কেরান হজ করে, তার সাথে তার উমরা হয়ে গেল। এই ছাড়া বাদ বাকি উমরায় যাওয়া বা উমরাত করা। আবার এখন আর একটি নতুন সমাজের মধ্যে প্রচলন আসছে, আমাদের কাছে বেড়ায় প্রশ্ন আছে, ফতোয়া আসে, সেটা হলো এই যে মূল হজে যেতে চায় না অনেকেই, সে যাওয়ার জন্য পাগল হচ্ছে উমরায়। যেমন যদি কেউ নির্বাচনে দাঁড়ায় অথবা কার যদি কোনো ধরনের কিছু হয়, সে মানে হজে না যেয়ে, হজে অনেক টাকা খরচ, সে এসে এখানে প্রশ্ন করে যে আমি উমরায় গেলাম, এসে বলে হাজী সাহেব আমি তো হজ করে আসছি, কিন্তু কোন হজ করছে সে কিন্তু এটা বলতে চায় না। অনেকে মনে করে ঠিক হজ করছে, সে কিছু বড় হজ করে নাই, অর্থাৎ অনেক টাকা খরচ যেটা সেটি না করে অল্প টাকা খরচ উমরা করে আসছে, সমাজে লাগাই দিচ্ছে। উমরা তো ফরজ নাই, এটা তো নফল। না, তাই বলছি যে ওই যে হজের মধ্যেও, হজের মাসের মধ্যে যদি কেউ মানে উমরা করে, তাহলে তার তামাত্তু হজ, অথবা যদি কেউ কেরান করে, মানে উমরা করে কেরান অথবা তামাত্তু। আর যদি সে উমরা বাদ দিয়ে যদি অন্য কিছু করে, তাহলে তার ইফরাদ। এই জন্য আমাদের সমাজে যে প্রশ্ন করছেন, খুবই চমৎকার প্রশ্ন। আমার মনে হয় যে আল কাউল রাজিহ, যে সবচেয়ে গ্রহণযোগ্য কথা হলো এই, যদি হজ ফরজ থাকে একবারই হজ করা দরকার। আর যদি তারপরে যদি অতিরিক্ত কিছু তানাফুলান যেটা বলেছে তাতাওয়ান, সেগুলো দুস্থ মানবতা, সমাজের এবং জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা সবচেয়ে সেরা, এবং এটা হচ্ছে শেখ কোন বয়সে হজ করা উত্তম? আমাদের দেশের একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে একেবারে জীবনের শেষ প্রান্তে হজ করা। অনেকে আছেন হুইল চেয়ারে করেও কিন্তু হজ করছেন। আসলে হজের ক্ষেত্রে কোন বয়সটা সব থেকে উত্তম? আলহামদুলিল্লাহ, চমৎকার প্রশ্ন।
যে বয়সে শক্তি সামর্থ্য থাকে, আল্লাহ ঠিক বলছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, জি পৌঁছানোর মতন তার ক্ষমতা থাকলে সেখানে অবশ্য হজ করে। শরীরের শক্তি, স্বভাবাত এবং যুবক এবং শক্তি থাকা অবস্থায়, কুদরত থাকা অবস্থায় জি তাকে যাওয়াই মনে করেন সেখানে হজের কাজটা হচ্ছে অত্যন্ত কষ্টদায়ক কাজ। যদিও একটা খুবই মনের একটা আগ্রহের সাথে এবং খুব ভালো একটা আনন্দ লাগবে, কিন্তু সাথে সাথে কিন্তু একটা কষ্টর ব্যবসা আছে। এবং একদিন নয়, দীর্ঘদিন যে মিনা অবস্থান করা, আরাফাত অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা, মিনাতে 3 দিন আবার অবস্থান করা, তওয়াফ করা, সাফা মারা, সাই করা, অনেক কষ্ট ধরনের কাজ আছে। এজন্য যে সে যে বয়সে তার শক্তি সামর্থ্য এবং যে বয়সে তার যেখানে গেলে সে ইবাদত করার জন্য যোগ্য, এরকম বয়সে তাকে হজ আদায় করা আমার মনে হয় সবচেয়ে বেশি। এই জন্য মাসলাটা বলতেছিলাম, মাসলা হলো এই, হজ ফরজ হলেই যে বয়সের উপর তার হজ ফরজ, সেই বয়সে হজ করাই, হজ ফরজ হয়ে যাওয়ার সাথে সাথে তাকে আদায় করা অবশ্যই দরকার। এটা ওলামা কিরামগণ বলছেন যে এটি কি আলাল ফাওর, তাৎক্ষণিকভাবে আদায় করবে, না আলাল তারাকি, দেরিতে। হজ ফরজ হয়েছে, অথচ আমাদের দেশে এই যে কথাটা একটু বললেন আর কি, যে আস্তে 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 যে আজকে যাব, কালকে যাব, এই বছর যাব, আগামী বছর, এরকম করতে করতে যে বয়স একদম যখন বৃদ্ধ হয়ে যায়, চলতে পারে না, ওই যে হুইল চেয়ারে করে নিয়ে যায় অথবা কারো কাঁধে উঠে যায়। আগে তো এরকম কিছু ছিল, আমরা দেখছি, আমরা যখন সৌদি আরবে গেছি আলহামদুলিল্লাহ 1996 সালে দেখতাম যে খাটিয়ায় করে অনেক যারা বৃদ্ধ যারা এই করতো তাদেরকে তোয়াফ করাতো, সাফা মারা, তাদেরকে সাই করানো হতো। এজন্য ওই বয়স নাই যে তাৎক্ষণিকভাবে যার উপর হজ ফরজ হয়েছে তাৎক্ষণিকভাবে যাওয়াই উত্তম। আবার যদি কেউ দেরি করে যায়, আল্লাহ রসুল হাদিস বলেন মান মাতা, কিন্তু সে মারা গেল, মাতা নাসরানিয়ান ইহুদিয়ান, হজ করতে পারলো না, অথচ সে মরে গেল কি ইহুদি এবং নাসারা হয়। এজন্য এমন একটি বয়স, এমন একটি সময়, এমন একটি স্বভাবাত, এমন একটি যুবক অবস্থায়, এমন একটি সামর্থ্য, এমন কুদরত, যে অবস্থায় গেলে সেখানে সব ধরনের কাজগুলো করতে পারে। আরেকটি সাথে এর সাথে আমি বলবো যে যেমন যে বয়সে হজ করতে গেল, সে না পারে আরাফাত ময়দানে অবস্থান করতে, আবার না পারে তওয়াফ করতে, আবার না পারে সাই করতে, আবার একই সময় দেখা গেছে যে মিনা যে 3 দিন অবস্থান করতে হয়েছে, মাবিদ মিনা বলা হয়, মিনাতে 3 দিন অবস্থান, 3 রাত যে মাবিদ রাত জাগরণ করতে হয়, তারপরে যে 60টি করে 49টা পাথর 3 জামাতের মাথায়, প্রত্যেকটা কাজ তো অত্যন্ত কষ্টের কাজ, সেগুলো তো শারীরিক পরিশ্রমের কাজ। এটি আমরা যতদিন ছিলাম দেখি যে পাথর মারতে পারে না, আমাদেরকে বলে যে বাবা আমাদের পাথরটা একটু মেরে দিও, নিয়ে আবার ঠিক আছে, অবশ্যই মানে এটা আদায় হবে, কিন্তু হজের যে মূল স্পিরিট, সেটা মূল চাওয়াটা, এটা সত্যিকার অর্থে অপূর্ণ থেকে যায়। চমৎকার সাহেব বলছিলেন, আমরা হজের ধারাবাহিক আমলগুলো নিয়ে একটু শুনতে চাই। হজের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত কি কি আমল করা উচিত? আমরা সাধারণত যে হজের নিয়াতেই আমরা ইহরাম বেঁধে তালবিয়া পড়তে, তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই স্লোগানে এই গানের সুরে ইহরাম বেঁধে আমরা প্রথম দিন, যে সাধারণত মক্কা যারা অবস্থান করেন তারা 7ই জিলহজ সন্ধ্যায় বা রাতে তারা উঠে মিনাতে চলে যায়। মাবিদ মানে মিনায় 8ম দিন ইয়াউমুত তারবিয়া বলা হয়েছে, যে ওই দিন পশুদেরকে পানি পান করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে অবস্থান করছেন। ওই দিন ওখানে অবস্থান করতে পারলেই ভালো, আর যদি কেউ না করতে পারে ওই দিন রাত্রি এসেই যে ফজরের নামাজ পড়ে মিনা থেকে সোজা আরাফাত, ওকুফ বি আরাফা, যেখানে হজের সবচেয়ে বড় ফরজ ইহরামের পরে হচ্ছে দ্বিতীয় ফরজ হচ্ছে আল ওকুফ বি আরাফাত, আরাফায় অবস্থান করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওকুফ আল হাজ্জু ইয়াউমা আরাফা ইল্লা বাতনি উরনা, একটা উরনা নামক একটি ওয়াদি আছে, উপত্যকা, সেই উপত্যকা অবস্থান করলে কিন্তু তার হজ হবে না, মানে হজ বলতে উকুফে আরাফাত হবে না। এই জন্য আরাফাত ময়দানে তাকে অবস্থান করতে হবে। এখানে কিছু দোয়া দুরুদ এবং আল্লাহ রাসূল করিম খাসভাবে দোয়ার কথা বলছেন, সেটা হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অথবা আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে 4টি জিনিস সবচেয়ে প্রিয়, যে আহাব্বুল আমাল ইলাল্লাহি আরবাহ ওয়া হিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মোট কথা আমরা বলতে পারি এই পুরো হজের সফরটাকে আমল দিয়ে সাজানো, আমল দিয়ে একদম তারতিব সহ। আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের এই ব্যবস্থা আছে, হজের গাইড আছেন, তারা কিন্তু হেল্প করবেন, তবে আমাদের মন মানসিকতা এটা হতে হবে যে আমি পুরো সময়টাকে আমল দিয়ে খুবই সুন্দরভাবে কাটাবো, যেন একটি মুহূর্ত আমার নষ্ট না হয়। শুকরান, জাযাকাল্লাহ শাইখ। দর্শক, আমরা যদি সত্যি এভাবে পুরো আমল দিয়ে হজটাকে সাজাতে পারি,
তাহলেই কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রখ্যাত হাদিস যে আমরা নিষ্পাপ অবস্থায় পুনরায় বাড়িতে ফিরে আসব এবং আল্লাহর পক্ষ থেকে এটি হবে কবুল হজ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হজকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।